তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন সিলেট থেকে বাবলা। দাঁড়ান বাবলা, এখন শেয়ার করিয়েন না। বলুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বাবলা? কই, আপনি স্ক্রিন শেয়ার করেন একবার, স্ক্রিন শেয়ার করুন। তাহলে আমি, আচ্ছা আমি মাইকটা অন করতেছি, স্ক্রিন এখন শেয়ার করিয়েন না। হ্যাঁ বলুন বাবলা, বলুন। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি একটা কাজ পেয়েছেন, আমি দেখতে পাচ্ছি। কাজটা কি কাজ, কোন দেশি কোম্পানি, কি করতে হবে বলেন। আপনি আমি আপনাকে যতটুকু বলি স্যার, বলেন। 111টি ডোমেইন দিয়েছে, এদের ভ্যালু বের করতে হবে godaddy.com এ গিয়ে টুলস ইউজ আচ্ছা করে। আচ্ছা, এক মিনিট কি করতে হবে সেটা আমি স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে বলুন, আপনি কাজটা কখন পেয়েছেন? কাজ তো এই তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। আমি ঘুম থেকে উঠে দিই অর্ডার, অ্যাক্টিভ অর্ডার কোনো সকালে। আপনার সাথে কোনো কোনো কথা বলছিল ভাইয়ার হায়ার করার আগে? না, কোনো কথা বলে নাই। এখন বলছে যে কোনো ইনকোয়ারি থাকলে তাকে জানানোর মানে জন্য। এই হায়ার অর্ডার করার আগে কোনো ইন্টারভিউ হয় নাই? কোনো আপনাকে না, কোনো কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই? না, কোনো তাহলে অর্ডার, কোনো কোনো ইন্টারভিউ ইন্টারভিউ হয় নাই। হয় নাই, কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই, কিছুই করে নাই, তাই তো? না, না। সরাসরি আপনাকে সে হায়ার করেছে। জি ভেরি গুড। এটা হলো বায়ার আপনার প্রোফাইলটা দেখে বুঝতে পারছে যে আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। সেই কারণে আপনার সাথে আপনাকে আর ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন মনে করে নেই। ঠিক আছে, জি স্বাভাবিকভাবে এটাই হয়। আপনি আগে কাজ করেছিলেন কয়টা? একটা। একটা। আপনি কি ক্লাসে সর্বশেষ ক্লাসে জয়েন করেছিলেন কখন? এই মাসে? এই মাসে নাকি গত মাসে? সর্বশেষ ক্লাস হচ্ছে 28 তারিখে, মানে জানুয়ারির 28 না না, তারিখে। সর্বশেষ না, মানে আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? আমি তো অনেক পুরানো না স্যার। আপনি লাস্ট ক্লাসে জয়েন করেছেন কখন? আপনি নতুন ভাবে জয়েন করেছেন না? এই তো 28 তারিখ। জানুয়ারির 28 তারিখ আপনি ক্লাসে জয়েন করেছেন, জি জি তাই তো? আচ্ছা ঠিক আছে, জি। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, প্রথমত আমাকে বাইরের ইয়াতে নিয়ে যান। অর্ডারে হুম, এই যে, ঠিক আছে, দাঁড়ান এই যে এটি হচ্ছে। একটু আমি শুরু থেকে দেখি। হ্যাঁ, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে আপনাকে হায়ার করেছে 16ই ফেব্রুয়ারি, মানে আজকে, তাই তো? জি জি 16ই ফেব্রুয়ারি আজকে আপনাকে হায়ার করেছে $5 কাজে। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলি যে $5 কোনো গিগ আপনারা তৈরি করবেন না। $5 গিগ গুলোকে বায়ার মূল্যায়ন করে না। $5 গিগে কাজ পাওয়া যায় না। গিগ হতে হবে মিনিমাম $10। রেট কম হলে কোনো বায়ার মূল্যায়ন করে না, ঠিক আছে? এখন জি সর্বনিম্ন রেট কত? $10, ঠিক আছে? মনে করেন এখন চার দাম কত? সর্বনিম্ন চার দাম হচ্ছে মোটামুটি ভালো রেস্টুরেন্টে $10 আর নর্মাল রেস্টুরেন্টে $6। নর্মাল একদম রাস্তায়, তাই তো? এখন কেউ যদি বলে যে আমি $2 চা বিক্রি করবো, আমরা কি খাবো? আমাদের সন্দেহ থাকবে না যে সে নিশ্চয় চায়ের মধ্যে চা পাতার বদলে কি দিচ্ছে। সে নিশ্চয়ই চা পাতার বদলে কি কোনো পাতা দিচ্ছে। হ্যাঁ, যে খাইয়া বাঁচে না মরে। আমাদের সন্দেহ থাকবে না? নোমান বলেন। জি। হ্যাঁ, থাকবে থাকবে। সুতরাং $5 গিগ কেউ তৈরি করবেন না, সবাই গিগ তৈরি করবেন $10, ঠিক আছে? সর্বনিম্ন হলো $10, $20, $50। হ্যাঁ, সর্বনিম্ন হলো $10। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, সে আপনাকে সরাসরি হায়ার করেছে। হায়ার করার আগে কোনো কিছু আপনাকে বলে না বা কোনো কিছু জিজ্ঞেস করে নাই। জি এই কাজের জন্য সময় আছে আর 21 ঘন্টা। আচ্ছা, এই কারণে আপনি কেউ কোনো গিগের সময় সর্বনিম্ন সময় দিবেন 3 দিন। এরকম অল্প সময় দেওয়া যাবে না, ঠিক আছে? সর্বনিম্ন সময় জি হলো 3 দিন। 3, 4, 5 এভাবে দিবেন। আচ্ছা, এরপর এখানে হচ্ছে হ্যালো স্যার, হাউ আর ইউ, আই এম ইন্টারেস্টেড ইন ইউর সার্ভিস। আচ্ছা, বায়ার আপনাকে বলতেছে হ্যালো স্যার, হাউ আর ইউ, ঠিক আছে? হুম, মানে আপনাকে তার খুব বেশি পছন্দ হয়েছে। আই এম ইন্টারেস্টেড ইন ইউর সার্ভিস, আমি তোমার সার্ভিস নিতে চাই। ভেরি গুড। জি তারপরে এখানে বলেছে, এখানে সে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে। godaddy.com ডোমেইন, এই যে এই লিঙ্কটা না, জি এইটা। godaddy.com ডোমেইন অ্যাপ্রাইজালস। আচ্ছা ঠিক আছে, কাজটা আমরা একটু বুঝি। তারপরে বলেছে হ্যালো, আই হ্যাভ এ সিম্পল মার্কেট রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি জব। খুব ভালো কথা। ইট শুড টেক নো লঙ্গার দেন 2 hours. ওকে, I sent you a জি list of 115 domains. I need you to go to on GoDaddy evaluator and copy each domain into the appraisal tool. Copy the estimated value and input it in column 2. Then
I want 5 comparables for each domain. So include the 3 on the right side and 2 from the bottom. Please let me know if you have any question. আমি আরেকবার পড়ি। I have a simple market research করতে হবে and data entry job। ভালো কথা। প্রথমে সে একটু অভয় দিছে যে কাজটা খুব জটিল না, কাজটা হলো ডাটা এন্ট্রি এবং মার্কেট রিসার্চ, ঠিক আছে। তারপর ইট শুড টেক নো লঙ্গার দেন 2 আওয়ার্স, আর একটু অভয় দিচ্ছে আপনাকে প্রথমে, হ্যাঁ, কাজটা থেকে আপনি ভয় পেয়ে যাবেন, এই জন্য আপনাকে কেসে অভয় দিচ্ছে। হ্যাঁ, আপনি কি ভয়মুক্ত হয়েছেন? ভয়মুক্ত কাজটা বুঝেছি, বাট একটু আমার একটু আপনার আমি এখনো বুঝিনি, আমি আপনাকে আমি পড়ি একটু ধারাবাহিকভাবে। তাহলে কাজটা বলতেছে করতে 2 ঘন্টার বেশি লাগবে না, ঠিক আছে, আমরা মোটামুটি টেনশন মুক্ত হলাম। হ্যাঁ, I sent you a list of 115 ডোমেইন। সে আপনাকে 115টা ডোমেইনের লিস্ট সে আপনাকে দিয়েছে, তাই তো? 115টা ডোমেইনের লিস্ট আপনাকে দিয়েছে। এই যে 360 ক্রিপ্টো জোন, ওকে ওকে ওকে, অনেকগুলা, ঠিক আছে, আমরা বুঝলাম। ডোমেইন বলতে ওয়েবসাইটের লিংক আপনাকে সে দিয়েছে। তাহলে 360craft.com, অমুক.com, তমুক.com এরকম লিংক দিয়েছে, আমরা তাও বুঝলাম। হ্যাঁ, তারপর হচ্ছে 115টা ডোমেইন। I need you to go to GoDaddy evaluator and copy each domain into the appraisal tool। আমরা এখান থেকে ডোমেইনগুলোকে কপি করে আমরা এখানে অ্যাপ্রাইজাল টুলে, সেই যে অ্যাপ্রাইজাল টুলটা দিয়েছে অ্যাপ্রাইজাল টুলে আমরা পেস্ট করে আমরা গেট ভ্যালুটা বের করব, তাই তো? আসে না কেন, এটাই তো প্রশ্ন। একটু দাঁড়ান না, আসবে বাবা, না আসে যাবে। অ্যাপ্রাইজাল টুল, কপি দ্য এস্টিমেটেড ভ্যালু and input in column 2। এটার এস্টিমেটেড ভ্যালু বের করবেন এবং কি কলাম 2 তে লিখবেন। হ্যাঁ, এস্টিমেটেড ভ্যালু, এই যে এস্টিমেটেড ভ্যালু হলো কত, 1329। কোথায় আছে এটা? অ্যাপ্রাইজাল টুল এস্টিমেটেড ভ্যালু 1000, কোথায়? 360scrap.com। এই ভ্যালুটা দেখাচ্ছে না। আচ্ছা, .com, মানে এখানে দেখেন .club.org। আস্তে বাবা, আস্তে, আমি দেখতেছি, আমি অস্থির হই না। হ্যাঁ, এখানে আপনার বাইরের সাইটটা হচ্ছে .com, তাই তো? .com এর কোনো ভ্যালু এখানে দেখাচ্ছে না। .org, .target এগুলোর ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা, এখানে ভ্যালু জিনিসটা কি? ভ্যালু জিনিসটা হলো যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কি হয়, একটা আনুমানিক একটা দাম থাকে। মনে করেন এখন যদি বলা হয় যে google.com, এই ওয়েবসাইটের দাম কত? কয়েক লক্ষ কোটি টাকা না? facebook.com, এই ডোমেইনটার দাম কত? হ্যাঁ, এটা তো বিশাল একটা ব্যাপার, তাই তো? ছোট্ট একটা ডোমেইন, কিন্তু এটার দাম হচ্ছে কি, হ্যাঁ, কয়েক লক্ষ কোটি টাকা, তাই না? মানে বিলিয়ন ডলার। আচ্ছা, হ্যাঁ, বিলিয়ন ডলার। হ্যাঁ, এরপর হলো প্রত্যেকটা ওয়েবসাইট যখন কিছুদিন ইউজ হয় তখন সেটার একটা ভ্যালু তৈরি হয়। হ্যাঁ, জি, সেটার একটা ভ্যালু তৈরি হয়। তো দেখেন আমাদের ওয়েবসাইটের ভ্যালু কত এখন। মনে করেন আমাদের ওয়েবসাইটটা আমরা যখন কিনেছিলাম কত দিয়ে, $10 দিয়ে ডোমেইন নামটা। হ্যাঁ, দেখি আমার ওয়েবসাইটের ভ্যালু এখন কত। outsourcinghelp.net। তাহলে আমার এস্টিমেটেড ভ্যালু হলো কত? $250। তার মানে আমি কিনেছিলাম $10 দিয়ে, এখন যদি আমি বিক্রি করতে পারি কত দিয়ে বিক্রি করতে পারবো? $250 দিয়ে আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে? তো এইটা যদি আরো বেশি ইয়া হয় তখন আরো দাম বাড়বে, ইভেন লক্ষ ডলারও পেয়ে সাইটের দাম আছে। একটা বিষয় হলো একটা ওয়েবসাইট কি পরিমাণ মানুষ ব্যবহার করে সেটা অনুযায়ী কি হয়, দাম হয়, ঠিক আছে? তারপর মনে করেন বাংলাদেশের আরেকটা ওয়েবসাইট www.bdjobs.com, তাই তো? বিডি জবস এর দাম কত দেখি? $6,411, ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইট কি একটা ভ্যালু থাকে। যেমন আমি প্রথম আলোর দাম কত দেখি, প্রথম আলোর দাম কত? $6,543, তাই তো? আচ্ছা, এখানে দেখেন, তার মানে এই ডোমেইনটা যদি এখন বিক্রি করা হয় এত দামে ডোমেইনটা বিক্রি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো একটা ওয়েবসাইট কিনা হয় $10, কিন্তু সেই ওয়েবসাইটে যখন ওয়েবসাইট তৈরি করা হয় অনেক মানুষের কাছে যখন সেই সাইটটা যখন পৌঁছে যায় তখন সেই ওয়েবসাইটের ভ্যালুটা বেড়ে যায়। ঠিক সিম্পল মনে করেন একটা দোকান আপনি ভাড়া নিয়েছেন মাত্র $5,000 দিয়ে।
হ্যাঁ, জি ওই জি দোকানের মধ্যে কি ওইখানে মানুষ তেমন আসতো না, বা জায়গাটা হয়তো পপুলার ছিল না, বাট আপনি ওই দোকান দিয়েছেন, দোকান দেওয়ার পর অনেক মালপত্র দিয়েছেন, অনেক ভালোভাবে দোকানটাকে সাজাইছেন, আপনার দোকানের কারণে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, প্রচুর মানুষ এখানে আড্ডা দেওয়ার জন্য আসে, জিনিস কেনার জন্য আসে, ওই এলাকাটা পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, জি তখন আপনি 3 বছর পরে যদি দোকানটাকে বিক্রি করেন, তখন কি আপনি নিয়েছিলেন 5,000 টাকা দিয়ে, আপনি অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না? 5 লক্ষ জি টাকা বা জি 10 লক্ষ টাকা দিয়ে আপনি দোকানটা বিক্রি করতে পারবেন কেন? কারণ ওই আপনার দোকানটার কারণে কি ওখানে অনেক পরিচিত হয়েছে। ঠিক আছে? ঠিক সেরকম একটা জি ওয়েবসাইট কেনার পর, হ্যাঁ, ওই ওয়েবসাইটের ইয়া করলে ওয়েবসাইটে কি অনেক টাকা দিয়ে সেল করে যায়। তো এখন কথা হলো, ওয়েবসাইট সেল করে কারা? প্রথম আলো কি তাদের ওয়েবসাইটে কখনো সেল করবে? করবে? করবে না না। না এটা তো সেল করবে না করবে না। কিন্তু ওয়েবসাইট সেল করে কারা? এটাকে বলে ডোমেইন পার্কিং। মনে করেন আমি কিছু ডোমেইন আমি কিনলাম, হ্যাঁ, ঠিক আছে? জি প্রথম আলোর মতো করে মনে করেন আমি নিলাম amaralu.com, tomaralu.com, taralu.com, ঠিক আছে? জি হ্যাঁ, এভাবে আমি কি, তারপর এভাবে অনেকগুলো আমি কি ডোমেইন নিলাম, মানে ডোমেইন গুলো কিনলাম $10 করে কিনে আমি সেগুলা রেখে দিলাম, হুম, মানে স্টক করে রাখলাম। এরপর 1 বছর বা 2 বছর পরে কি হয়, এই ডোমেইন গুলো আমি মাঝে মধ্যে দেখবো যে আমার এই ডোমেইনটার দাম বাড়ছে কিনা, ওই ডোমেইনটার দাম বাড়ছে কিনা, ঠিক আছে? তো এরকম ওই এটাকে বলা হয় ডোমেইন পার্কিং এর বিজনেস। মানে মানুষ $10 ডোমেইন কিনে কিনে রেখে দেয়, এরপর কি ওইরকম মানে 20-30টা বা কয়েকশোটা ডোমেইন কিনে রাখে, এরপর যেটা হিট হয়। তো এই বাইরেও সেরকম একজন ডোমেইন কি পার্কিং এর বিজনেস করে। যেমন সেই ডোমেইন গুলো হয়তো সে কিনে রাখছে, হ্যাঁ, কিনে রাখছে, কিনে রাখে এখন কি সে দেখতে চাচ্ছে যে এটা কোনটার দাম বাড়ছে, মোটামুটি কোনটার এস্টিমেটেড ভ্যালু কত কত হয়েছে, যেটা যেটা দাম বাড়ছে সেটা সে সেল করে দিবে। আমি কি বুঝতে পারছি? জি জি হ্যাঁ, তাহলে ডোমেইন গুলো মনে করেন একটা গাছ, একটা চারা গাছ, হ্যাঁ, সে চারা গাছ কিনে রাখছে, এখন সে দেখতেছে কোন গাছের ফল কত বড় বা কোন গাছে কত বড় হয়েছে। তো এখন প্রবলেম হচ্ছে যে আপনি তো এটা এক্স্যাক্টলি পাচ্ছেন না, যেমন আমি প্রথম আলোটা পাচ্ছি এক্স্যাক্টলি, পাচ্ছি না। জি জি আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনি এই যেটা আপনি সার্চ করেছেন ওইটা 360 স্ট্রাক যেটা আছে এটার কি আপনি পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ আচ্ছা, না পেলে আপনি অনুমান করেন, দাঁড়ান আপনাকে দেখাই, এইচটিটিপি কি সরাতে হবে? একটু চেক করলে ভালো হতো এইচটিটিপি সরায়। একটু দাঁড়ান, আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম, করি বাবা। এখন না পেলে আপনি আনুমানিক একটা 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 দিবেন, আনুমানিক। আরে দাঁড়ান, আপনি ধরিয়েন না, এই তো আমি গেট ভ্যালু দিলাম। এখন 360scrap.com হয়তো আমি পাবো না, .com যদি না পাই তাহলে আমি কি আর আশেপাশে যেগুলো আছে .org যেটা আছে ওগুলোর চাইতে কি কমপক্ষে 5 গুণ বেশি হবে। এই যে আমি .net পাচ্ছি, .net এর ভ্যালু কত? $14। হুম, আচ্ছা, এই স্ক্রাপস, এখন কথা হলো এইগুলো কারা কিনে, ওই যে ডোমেইন গুলো কারা কিনে? মনে করেন কেউ একজন একটা পিজা শপ সে খুলবে, হুম, মনে করেন চট্টগ্রামে একটা পিজা শপ খুলবে, তাহলে সে চাচ্ছে তার ডোমেইন সে রাখবে pizzactg.com। এখন সে দেখতে পাচ্ছে পিজা সিটিজি, ওটা অলরেডি আরেকটা কোম্পানি কি আরেকটা সে মানে কিনে নিছে, তখন যে ডোমেইনটা কিনছে সে কি করবে, অফার করবে, তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে তুমি তোমার ডোমেইনটা সেল করো, তোমাকে এত দেবো। এভাবে নিলামের মাধ্যমে জিনিসগুলো উঠে আর কি, দাম উঠে। নোমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার কাছে নোমান চলে গেছে। যাই হোক, আমি আমি আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, ওই যেগুলোর ওরকম নাই সেগুলো কি করতে হবে, একটা এস্টিমেটেড একটা দাম রাখতে হবে। যেমন যেমন আমি দেখতে পাচ্ছি .net-এর $14 দাম, হুম, তাহলে ডট কমের দাম হবে কত? $35 আমরা কি লিখতে পারি, আনুমানিক একটা দাম লিখে দিতে পারি, ঠিক আছে? সাধারণত .org, .net এগুলোর চেয়ে .com অনেক বেশি ভ্যালুয়েবল হবে। হ্যালো, বাবলা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি স্যার, প্রবলেম হচ্ছে কি এই যে যেগুলো দিয়েছে ওগুলোর ভ্যালু চাচ্ছে, ওগুলো সে চাইছে যে সিমিলার ডোমেইনস, ওগুলো হচ্ছে কম্পারেবল, ওগুলোর ডোমেইন আলাদা করে দিতে বলতেছে বুঝিনি। 5টি।
মানে যে 115টি ডোমেইন দিয়েছে প্রত্যেক তার সাথে আরো আরো 5টি ডোমেইন প্রত্যেকটির সাথে দিতে হবে যেগুলো সিমিলার ডোমেইনস এবং তাদের ভ্যালু হ্যাঁ তাকে ঠিক দিতে আছে, তো হবে। দেন না, এই যে ডট কম এর ডোমেইন দাম হচ্ছে এত, ডট নেট এর দাম এত, ডট ডট এই যে ডট কম আছে, তো ডট কম আছে না, ডট কম এর দাম হচ্ছে জি 11 ডলার, তাই না? ডট কম জি এর দাম হচ্ছে 11 ডলার। পাশাপাশি আপনি লিখবেন ডট নেট এর দাম হচ্ছে এত, ডট ওআরজির দাম এত, ডট টেক এর দাম এত। পারবেন তো? সহজ কাজ তো, একটু সময় লাগবে, সহজ কাজ তো। আর আরেকটি কথা স্যার, হ্যাঁ আরেকটি কথা, হুম। এই গডেডি থেকে আমার লগ ইন করে কাজ করতে হবে। না, এই কাজটা করার জন্য লগ ইন করতে হবে না। আর আরেকটি কথা, এখানে আমি নিচে একদম লাস্টের লাইনটা আপনি কি একটু পড়বেন এই অর্ডারের? হুম, দেখুন, ওখানে একটু ডাউট আমার। দেখেন। মানে এই যে বলছে যে so include the 3 on the right side and 2 from the bottom, please let me know if you have any question। মানে যে এই যে সিমিলার যে ডোমেইনস পাঁচটি দেখায় হুম। ওগুলো 3টি রাইট সাইডে দিতে হবে আর 2টি নিচের দিকে দিতে হবে, এটা আমি ঠিক বুঝতেছি না আর কি। So include the 3 on the right side and 2 from bottom. Please let me know if you have any question. যাক, এটা আপনার মতো করে আপনি সাজান না। হ্যাঁ, দেখি, ওকে ওকে, হ্যাঁ আই কারণ আমাকে আন্ডারস্ট্যান্ড। জান বায়ার কি বলছে সেটা বিষয় না, উপস্থাপনটা যোগ্য করে আপনি করেন। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। ওকে দেখুন, বুঝছি, হ্যাঁ এই যে এই যে ডট কম, দিয়ে দিছি একটা একটু ফরম্যাট। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি দেখাই। হ্যাঁ, আমি দেখাই। এই যে ডট কম, তো হ্যাঁ, জি এখানে আপনি আরেকটা জি কলাম তৈরি করেন, ডট ওআরজি, তাই তো? হ্যাঁ, এই তো কম্পারেবল ওয়ান, এই যে কম্পারেবল টু। কম্পারেবল ওয়ান, তাহলে এই ওয়েবসাইট লেখেন ডট কম, ডট ওআরজি, তাই তো? জি হ্যাঁ কম্পারেবল হ্যাঁ টু জি ডট নেট, হ্যাঁ, এভাবে লিখবেন আর কি। হ্যাঁ, জি মানে এখানে অন্য গুলো লিখবেন, এখানে এই যে 360scrap.com, এখানে হবে 360scrap.org, এখানে হবে 360scrap.net, তাই তো? এবং জি এগুলোর ভ্যালুগুলো লিখবেন, ঠিক আছে না? জি এটা জি এটা কি জন্য লিখছেন? এটা হবে না তো। না এটা বায়ার দিয়েছে, আপনি আমি আপনি লিখিনি। এটা ডট কম 1300, এটা কেমনে পেয়েছেন? এটি বায়ার দিয়েছে, এই ফরম্যাটটা বায়ার একটি এক্সাম্পল হিসেবে দিয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা 1300 না, এটা তো আমি দেখতে পাচ্ছি $14 বা সামথিং। হ্যাঁ, যাই হোক, জি আশা করি এটা করতে পারবেন। মানে মূলত মূলত সে চাচ্ছে কি, যে কোনটা কত হবে সেটা কম্পেয়ার করতে চাচ্ছে, কম্পেয়ার। হ্যাঁ, জি জি ডট কমটা এখানে দাম কত, ডট নেট এখানে দাম কত, ডট ওআরজি দাম কত, জি সবগুলো এক্স্যাক্টলি, কম্পারেবল, হ্যাঁ সবগুলো চাচ্ছে। হ্যাঁ। ফর্মটা ফিল আপ করা খুব বেশি কঠিন কাজ না, একটু সময় লাগবে। না হ্যাঁ, কঠিন কাজ না তো, এটা বেশি কাজ না। 3-4 ঘন্টা সময় লাগবে, কিন্তু কাজটা করেন ভালোভাবে, করে ভালো একটা ফিডব্যাক দেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা পরে কি রেট গিগ গুলা পজ করে এই রেট গুলা ইয়ে দিয়ে দিব নাকি, বাড়িয়ে দিব নাকি? হ্যাঁ, আগে এই কাজটা করেন, এই কাজটা করার পরে তারপর রেটটা বাড়াতে হবে, ঠিক আছে? রেট করে জি দিবেন মিনিমাম $10। হ্যাঁ, নাহলে তো আসেই বলে এই কাজ করতে 2 মিনিট 2 ঘন্টা লাগবে না, এই কাজ করতে 2 ঘন্টা লাগবে না, এই ভাইয়া তো হুম, আসেই বলে, এই মনে হয় গিগ দেখে বলে। হুম, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে স্যার।